মুহাম্মদের শরীয়তে ইবাদত কার সম্মান হোক, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এইবার ওরা কিছু বাংলা দলিল দিবেন, এখন এই কিতাবের দলিল শেষ, এবার জুতা নিবেন হাতে। তোর কানে ধরার পরে জুতা মোবারক রেডি করছি, খারা বল তুই দলিল দিয়া যাইতে হবে, তুই মুহাম্মদের উম্মত নি? কয় হ্যাঁ। নবীজির 63 বছর হায়াতে নবীরে কেউ মোহাব্বত করে একটা সেজদা দিছে, প্রমাণ দে। নবীর ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারা নবীর রওজায় গিয়া ভক্ত হইয়া আবেগে কেউ সেজদা দিছে, নি একটা প্রমাণ দে। সিংরার মানুষ আসেনি, প্রমাণ আছে? অতএব ভালো করে বুঝো, নবীজির মাজার মদিনার মাজার থেকে দামি কোন মাজার আসেনি। এই সবাই মুখস্থ করেন, নবীজির মাজার থেকে ইব্রাহিম নবীর মাজার দামি। এই সত্য কথা বলেন, মুসা নবীর মাজার দামি, বড় পীর আব্দুল কাদের জিলানীরটা দামি, আজমিরে খাজা মঈনুদ্দিনের মাজার দামি, দিল্লি শহরে নিজামউদ্দিন আউলিয়ারটা দামি, আমগো সোনার বাংলায় শাহজালালেরটা দামি। নবীজির মাজার থেকে রাজশাহী আছে শাহ মাখদুমের মাজার, তারটা দামি। নবীজির মাজার থেকে দামি বাইজিদের মাজার চট্টগ্রাম, শাহ আমানতের মাজার। এই বলেন না কেন? না, ওদিকে আমাদের বরিশালের খুলনায় বাগেরহাটে আছে শাহ আলীর মাজার, শাহ খানজাহান আলীর মাজার দামি। ওদিকে মিরপুরে আছে শাহ আলীর মাজার। সবাই আল্লাহওয়ালা, কোনো ভেজাল নাই। ভেজাল করতেছে কিছু নামদারি ভক্ত ভণ্ডরা। শাহজালাল কেমন ওলি কামেল, আল্লাহর মুহাব্বতে এত পাগল, জীবনে আল্লাহর মায়ায় পইরা বিবাহই করেন নাই, বিয়েই করেন। আর তুমি কেমন সোরার ঘরের সোরা, বউয়ের পিছে ঘুইরা আল্লাহরই চিনি। হে শাহজালালের ভক্ত, আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে নবীর মাজার থেকে দামি কোন মাজার, মদিনার দরবার থেকে দামি কোন দরবার, আটরশির দরবার, মাইজভান্ডারের দরবার, চন্দ্রপাড়ার দরবার, চরমনাই উজানির দরবার, নবীজির মদিনার দরবার থেকে দামি কোন দরবার আর আসেনি। সবাই একমত? একমত। মদিনার নবীর মাজার থেকে দামি কোন মাজার, মদিনার দরবার থেকে দামি কোন দরবার? বলো এবার, মদিনার নবীর মাজারে মোমবাতি জ্বলে কয়টা? জ্বলে না। মদিনার মাজারে গরু জবাই হয় কয়টা? নাচ গান চলেনি। ওখান থেকে সবক নাও, চালাকি করবা না। আমার মদিনার নবীর মাজারে আর মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার মাজারে আর দরবারেও তা চলতে দেয়া হবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুত নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানামাই হাম কুন কবুল। আল্লাহর সাথে মোলাকাত করার ইচ্ছা আসেনি? আতুলের না নিষেধ করছি, যদি কই কোন ক্ষেত্রে উড়াইন, এর আগে উড়াইন না, আবেগ বন্ধ করে। আপনাকে আবেগে আমি হুজুরকে বহু কষ্ট দেয়, বহু বিপদ আপনাদের কারণে। এই যে আলেম আমরা সব এক, আমরা ওলামায়ে কেরাম দেশের সব কি এক জায়গায় দেখা হইলে এয়ারপোর্টে দেখা হয়, বুকে বুক লাগাই, নাস্তা খাওয়ায়, দাওয়াত দিই। যদি বলেন না কই এক তো দেখি না, না দেখার পেছনে 1% দুর্বলতা আলেমদের থাকলে 99% ঝামেলা আপনারা করেন। এই আমগো আলেম ওলামাদের ভক্তরা আলেমদেরকে ফাটল ধরাইয়া দূরে রাখছে। ভক্তরা ফেসবুকে লেখা 99% ভেজাল আপনার অন্তরে। নাহলে আমরা আলেমরা সব এক, জাতে জাতে টান আছে তো নাই? আল্লাহ হেদায়েত দান করুন।
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا রবের সাথে মোলাকাত করতে চাই ইনশাআল্লাহ আপনি কবুল করেন। সবাই তো বলছেন চাই, কিন্তু দাড়ি রাখেন না, টুপি পরেন না, নামাজ পড়েন না, কারণ কি? আসলে বিষয়টা বড় কঠিন। আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা তো পরে, কারণ মুখে বলি বাস্তবায়ন করি না কেন? কারণ যার সাথে মোলাকাতের আগ্রহ তৈরি হবে তারে এখনো চিনি না। যে যাকে চিনে না সে তাকে মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন কয়, জীবন দিয়া দিতে রেডি হয়ে যায়। ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, নাকি আলাদা? সত্য কথা পায়ে ধরে বলে স্বীকার করেন, মানেন আর না মানেন স্বীকার করেন। তোমার আমার কাবা আলাদা না এক? কালেমা, কোরআন, নবী, আল্লাহ, ধর্ম, দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। শুধু নাটোরের সিংড়ার মানুষেরা জন্মের সময় লঙ্গি ভরে আসছে না, সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। কোটিপতি মরে গেলে তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। গরিব রিকশা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন কয়টা? মহিলাদের বেলায় 5 কাফন, কালার হবে আলাদা। আমগো হুজুরগো কাফনের কালার একরকম, আপনাদের আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার এক। শুধু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে না। তাহলে এত মাস্তানি কেন? আজকে আমি ভাব দেখাই বড় বক্তা, তুমি ভাব দেখাও কোটিপতি, তুমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় প্রিন্সিপাল। আজকে যত ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবো বাহাদুরি শেষ হয়ে যাবে। থাকবে কোনো বাহাদুরি? কবরের সাইজও হবে এক, নাকি নাটোরের মানুষের কবর এক হাত বড় হবে? সবার কবরের সাইজ এক। কবরে মাটি দিয়ে যাওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। না হুজুর গোটা আলাদা? হ্যাঁ, দেখছেন নি কারবার? দুনিয়াতে 1 ক্লাসের ছেলেদের প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছেলেদের প্রশ্ন আলাদা, 5 এর প্রশ্ন আলাদা, নাকি ক্লাসও আলাদা, প্রশ্ন আলাদা। কিন্তু এটা কেমন মালিকের নিয়ম? হুজুরদের যেই প্রশ্ন, যারা হুজুরের দুশমন তাদেরও একই প্রশ্ন, যারা টাকাওয়ালা তাদের প্রশ্ন যেমন, যারা একটু দুর্বল তাদের একই প্রশ্ন, 3টা। আবার দেখছেন নি কারবার? দুনিয়ার প্রশ্নপত্র পরীক্ষার হলে সারা ফাঁস করে না, কেউ করলে তার জরিমানা হয়, চাকরি থাকে না। আর আমার মাওলা কেমন কুদরত খাটাইলেন, কবরের এই গোপন প্রশ্নটা শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা মানুষের বুঝাবার জন্য লক্ষ লক্ষ নবী পাঠাইলেন। কবরের প্রশ্ন মুখস্থ করাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্ন নবীরা সবাইরে বুঝাইতে থাকেন। নবীদের পরে সাহাবায়ে কেরাম বুঝায়। রবের প্রশ্ন হবে রবের চিনো, ইসলামের প্রশ্ন হবে ইসলামটা চিনো, নবীর প্রশ্ন হবে নবীরে ভালো করে চিনো। এত কিছু বয়ানের পরেও যদি কবরে যাইয়া প্রশ্নের জবাব দিতে না পারো, তোমার শাস্তি হবে বড় ভয়ঙ্কর। এর যুবক, তোমার আমার আল্লাহ, নবী এক, কোরআন এক, আল্লাহ এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তুমি আমি মুসলমান,
অথচ দেখছনি আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই, আর তুমি কেমন মুসলমান টুপি দিতে চাও না, লজ্জা পাও। তুমি কত বিয়ে। আমি মুসলমান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না কি যে হালাত তোমার আমার ভেতরে, বুঝি না যে কি আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো, তাও বুঝি না। তোমারে বুঝাবার জন্য সারা দেশের উলামায়ে কেরাম টাইম মতো খাওন নাই, ঘুম নাই, পাগলের মতো দৌড়ায়, পাও দৌড়া দৌড়া বয়ান করে। এই দেশের আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব, এই যে দেশের মানুষের যা না পারছে, আলেমরা পাও দইরা, পেটের বাড়ি সারা, ধমক সারা, কান্না দিয়া, মোনাজাত দিয়া কত মানুষের সুদ থেকে ফিরাইছি, কত মানুষ দাড়িওয়ালা হয়েছে, কত মানুষ চুরি ডাকাতি ছেড়েছে, হাতে তাসবিহ নিয়ে আজান হলে মসজিদের দিকে দৌড়ায়। এটা একমাত্র উলামায়ে কেরামের অবদান। ও আল্লাহর বান্দারা, এই জন্য বলছি আমি টুপি খুলতে চাই না, তুমি দিতে চাও না, আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। কারণ ওই যে একটা কথা না বলছিলাম যে যাকে চিনে না সে তাকে মানে না। রবের চিনুনি বলে হ্যাঁ, কিন্তু চিনি না। আমার গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগতে দিব না। আমার জীবন চলে যাবে, মদিনার নবীর উপরে কালেমা লিপন করতে দিব না। কিন্তু তুমি নামাজও পড়ো, সুদ খাও, নামাজ পড়ো, মিথ্যা বলো, নামাজ পড়ো, মা বাবার হক নষ্ট করো। কারণটা কি? রবের সাথে যোগাযোগ তোমার এখনো হয় নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। রবের সাথে যারা মোলাকাত করতে চাও, তোমার এক নাম্বার কাজ হলো নেক আমল করো। কি আমল? নেক আমল করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি। তবে বেশি আমল না, অল্প আমল চাই, তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে। কিন্তু কোন দিনের আমলটা যে ইখলাসের সাথে হবে বলার কোনো উপায় নাই। এজন্য আমল চালাইয়াই যাও, একদিনের সেজদা কবুল তো জীবনটাই সফল। আমল থেকে পিছনে যাইও না, তবে সতর্ক, আমলের মধ্যে যেন শিরকের গন্ধ না ঢুকে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের সাথে অন্যকে অংশীদার বানানো যাবে না। বলেন আমার আল্লাহ কতজন? সবাই বলেন আল্লাহ যে এক। বলেন আপনারা কোন দিক থেকে এক? বলেন সব দিক থেকে এক নাকি? তার ক্ষমতার মতো কারো ক্ষমতা, তার সহযোগিতায় কেউ, তার গুণের মতো কারো গুণ। যদি কেউ মনে করে আল্লাহর মতো আরো একজন আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে, ওই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন মুশরিকদের জন্য জান্নাত হারাম। আমি বান্দার গুনাহ তওবা করলেই সব মাফ করব, তবে শিরকেরটা সহসায় ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন আমি শিরকের গুনাহ ক্ষমা দিব না, তাদের উপরে জান্নাত আমি হারাম ঘোষণা করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক যুক্ত আমল আমি ওজনই করব না হাসরের ময়দানে।
ময়দানে আল্লাহ পাক শিরিক মুক্ত ঈমান ও আমল আমাদের দান করেন। দেখছেন নি আমারে কষ্টের কাজে লাগাইয়া এরা ঘুমায়, কত পুরান ওয়াজ করবেন, চালায় যায়, একটু রেস্টে থাকি, কষ্ট হইতেছে না? পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই, আর সেই কথা যদি হয় আনলিমিটেড, সীমাহীন, আর সে কথা যদি হয় মুখস্থ লেখা না, আর সে কথা বলনেওয়ালার যদি টাইম মতো না থাকে, খানা না থাকে, ঘুম, তার উপায় কি? जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে যুবক আল্লাহর গোলাম, শিরকের সংকেত বড় মারাত্মক। আল্লাহ বলেন আমি সহসায় শিরকের গুনাহ ক্ষমা করব না। এই শিরক প্রধানত প্রথম দুই প্রকার, শিরক ফি জাত, শিরক ফি সিফাত। এই নামটাকে ভিন্ন নামেও বলে শিরকে আকবর, শিরকে আসগর, আবার এটাকে আরেক নামে বলে শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরক আবার পাঁচ প্রকার: শিরক ফিল ইবাদাত, শিরক ফিল কুদরত, শিরক ফিল হুকুম, শিরক ফিল ইলম, শিরক ফিস সামঈ ওয়াল বাসার। আল্লাহ বলেন নেক আমল করবি 100% ইখলাস নিয়া, শিরকের গুনাহ যেন ওখানে সুযোগ না পায়, শিরক না থাকে। রিজিকের মালিক কে? কেউ যদি মনে করে আমাকে গ্রামীণ ব্যাংক রিজিক দেয়, ওই উসিলায় বেঁচে আছি, শিরক। কেউ যদি মনে করে আমার চাকরি যদি ছেলে না করতো, না খাইয়া মরে যাইতাম, শিরক। চাকরি বাঁচায়, কথা বলেন না কেন? গর্তের পিপিলিকারে রিজিক দেয় কে? উড়ন্ত পাখি সকালবেলা উড়ে ডানা মেলে উড়তে 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 সারাদিন, সন্ধ্যা বেলা পাখিটা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় ঢুকে। কে দিল খানা? জঙ্গলের হাজার 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 প্রাণীরে কে খানা দেয়? নদীর মধ্যে হাজারো লাখ প্রাণীর খানা কে দেয়? ও সিংহরার মুমিন বলো, ওই প্রাণীরা ভালো না আমরা ভালো? কথা বলে। ওরা দামি না আমরা দামি? মানুষ বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। আমাদের সারা দুনিয়াতে আল্লাহ মানুষ ছাড়া আর কোন প্রাণী নেই যারে বেশি মহব্বত করেন, আমাদের বেশি করেন। পিপিলিকারে যদি মাওলা ঘরে খানা দিতে পারে,
নাকি আপনার পিপিলিকা জঙ্গলের প্রাণীরা সিংড়া বাজারে এসে নাস্তা খায়? আমি কথা কন না কেন? নদীর মাছগুলো আইসা সিংড়া ঘাটে খানা খায়। আল্লাহ যদি ওদের জায়গায় খানা পৌঁছাইয়া দিতে পারে রে মুমিন, তুমি আমার মাওলার কত আদরের গোলাম। তোমারে তো বালিশের কিনারায় খানা দেওয়ার কথা ছিল, দেয় না কেন? আমার মাওলায় দেয়, তুমি নেও না, তোমার কপাল বড় খারাপ। আমার মাওলায় দেওয়ার জন্য গভীর রাতে হাজির। এমন একটা রাত নাই যে আল্লাহ আসেন না। ফজরে কোন সময় আসেন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশা। জানা থাকলে বলেন আল্লাহ আসেন কখন? প্রথম আসমানে। আরে ভাই বলেন, শেষ রাত্রে নাই? তাই তো, শেষ রাত্রে না। কবে আসেন? হ্যাঁ, কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? দেখছেন নি? আপনার তো কিছু লাগে না, লাগে? আপনি নাক টেনে ঘুমান কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন নবী, এমন একজন সাহাবী, এমন একজন ওলি আল্লাহ ভোর রাতের কান্না ছাড়া সফলতা অর্জন করতে পারে নাই। আমার মাওলায় দিতে আসে কি লাগবে বল? টাকা লাগবে বল। ওরে জুতার ফিতাও যদি ছিঁড়া যায়, আমার আল্লাহকে বল আমার জুতার ফিতা নাই। পিপিলিকার যেই খোদায় খানা দেয়, ওই খোদা আমারে পারে না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্দাওয়াকুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানা রিজক তু আজলা মাকাম। জুজবা হাকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ যদি নদীর মাছের খানা দেয়, আল্লাহ কয় তোরা ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আর আমার কাছে না চাইলে আমি মাওলায় বড় কষ্ট পাই। আমি মাওলা বড় আদর কইরা তোদের বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই যে ওদের দিব। আমি তোদের দিয়ে তাকায় থাকি, কখন জবানটা খুলে একবার আল্লাহ বলে ডাক দিবি। ওরে ভোর রাত্রে যদি একবার ডাক দিতি, ও মালিক তুমি আমার রহমতের দরজা খুলে দাও। আমার ছেলেটা কথা শুনে না, ওর অন্তরে মোহব্বত বাড়ায়া দাও। আমার দোকানে ব্যবসা হয় না, তুমি বাড়ায়া দাও। অমুক এলাকার মানুষ আমারে খারাপ বলে, তুমি তাদের অন্তর ঘুরাইয়া মোহব্বত বাড়ায়া দাও। আমার স্ত্রী কথা শুনে না, তুমি তারে আমার ভক্ত বানায়া দাও। ও আল্লাহ, ঋণ হইয়া গেছি, আদায় করতে পারি না, তুমি কুদরতের দরজা খুলে দাও। আল্লাহর কসম, আমার মাওলা কুদরতি ব্যবস্থায় তোমার সব ব্যবস্থা করে দিতি। তোমার আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত? আর যারা নামাজই পড়ো না, তোর তো কান্না করে করে মরে যাওয়া দরকার রে যুবক। আল্লাহর আদালত বলতে তো একটা আদালত আছে, কেমনে হাজির হবি? এই ময়দানটাই হবে, জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান মক্কার পাশে হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। ওই দিন কত ভয়ঙ্কর,
আম্মা জান আয়েশা কান্না করে দেখি নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে কিয়ামতের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে, কাঁদতেছি। ওই দিন কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, যেই দিন মানুষ নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন নিজেকে বাঁচাবার ফিকিরে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর জন্য। আদম নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য, কেউ রাজি হবে না। সর্বশেষ উম্মতগুলো আমার কাছে আসবে আমারে তালাশ করে করে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কই পাবে? নবী বলেন, আমি তখন থাকবো আমার মালিকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকবো। সব নবীরা কাঁদবেন তাদের নিজের ফিকির, আর আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি শুধু বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। ও নবীরা আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা বলেন, আপনি কান্না করবেন, তখন কি হবে? নবী বলেন, আল্লাহ আমার কান্না দেখে সহ্য করতে না পেরে বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি যান, আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশি হইয়া উম্মতের ধরিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে কেমনে চিনবেন কে আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে। আপনার উম্মতের নবী আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মত 5 বেলার নামাজ ওযু বানায়া করছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবী মায়ার মোহাব্বত দিয়া নিজ হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। একজনারে দিব, সে পান কইরা বলবো, যা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুম আছে, ওখানে বস। এভাবে একজন একজন যাবে। হঠাৎ দেখবো আমার পর্দা বইরা গেছে উম্মতের সামনে, পেছনে উম্মত এখনো বাকি। আমি বলবো, ফেরেশতা উম্মত বাকি, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, রাসূল গো, এরা আপনার ভেজালওয়ালা উম্মত, আপনি দুনিয়াতে আসার, দুনিয়া থেকে বিদায়ের পরে আর আপনার সুন্নতের জবাই করেছে। নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরতো না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি কষ্ট পায় বলবো, সোহকান সোহকা, ভেগে যা, আমি তোদের জন্য আজ নবী না, ভেগে যা। আমার আল্লাহ রাগ হইয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজিগুলোরে ধর, এদের জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা ভাই, ওরে বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তাড়ায় দেয়, বলো, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা? গুনাহ নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ও আল্লাহর গোলাম, আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না, আমি বড় মুফতি মাওলানা আমার মনে হয় কান্না লাগে না। ওরে আমি যত
বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না মনে করাটাও গুনাহ। সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল ইখলাস তাকওয়া নিয়ে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন, তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল খারাপ, মোনাজাতে কত আশিকের চোখে পানি, আমি মাওলানার চোখে পানি নাই। তবে নাটোর সিংড়ার মুসলমানের বলে যাই, ভালো করে মনে রাখিও, মোনাজাতে মাওলার জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি। মনে হয় যেন আমার উপরে মুরব্বি বেজার, ওস্তাদ বেজার, মা বাবায় বেজার। গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে পানি আসে না। এখনো সময় যদি থাকে তওবা করে নাও। আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলা লাগবে না। মনে মনে ডাকো, হে আল্লাহ, এই জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা, মুরব্বি, আমার আপনজন যদি জানতো, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না, সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী, আব্বা বলে ডাকবে না, আমার মা বাবার মুহাব্বতের নজরে দেখবে না। কিন্তু আল্লাহ তুমি যে কত দয়ার মালিক, এত পাপের কাজ করার পরেও তুমি দেখছো, জানছো আমি হাতের দ্বারা কয়টা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের দ্বারা গুনাহ করেছি, অন্তরের কল্পনায় গুনাহ করেছি। আল্লাহ বলে, বান্দা দেখ, আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তাড়াইয়া দেই নাই। আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার তোরে গভীর রাতে ডাকি, আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরজায় ফিরিয়া আয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু না। এখনো যদি তওবা করো, আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য, আমি মুহাব্বতের নজরে তোরে গুনাহ মুক্ত করে দিব। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ভালো। বয়ানের শুরুতেই বলেছিলাম, নবীজিরে 13টা বছর দেখিয়াও বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, কপাল পোড়া। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া। কেউ জানা জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না, বরং মোনাজাতেও তওবা করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর কিছু আল্লাহর গোলাম থাকতে পারে, আশা করি যে ওমরের মেজাজ নিয়ে পড়ছে, হঠাৎ মরণের কথা স্মরণ হইয়া গেছে, চোখের কোঠায় পানি আসছে, ওই বান্দা কান্না করে আর কি যেন আমার মাওলার কাছে বলতেছে। ওই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ও বলে আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলব না, আর জবানে গালি দিব না, গীবত করব না, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যাব না। রে আল্লাহ, ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন এই ময়দানে কার দিলটা ভাঙ্গা, কে যেন গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, ও বাবারা, যাদের তওবার নিয়ত আছে, গলায় ছুরি আসবে, মরে যাবা, তারপরেও দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরুদ্ধে যাবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত মেনে নামাজ পড়বা, মুরব্বিদের দোয়া নিবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আদর্শ মানুষের দুনিয়াতে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার
তওবার নিয়ত যাদের আছে, অন্তর তৈরি আছে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আমাদের তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত গুনাহ করছি, তওবা করছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামাদের পরামর্শ নিয়ে চলবো, দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من